আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু ফ্লোরাল ব্লগ। একটু রেডি শেডি হয়ে রয়েছি, যাবো হয়েছে আমার বোনের বাসায়। আর যাতে হয়েছে আমার ভাতিজারে নিয়ে, আর কি আমি অবশ্য চিনি না আমার বোনের বাসা। আমার বোন জামাইকে ফোন করছে, বলছে ওখানে শিববাড়ি থাকবে, তোরা ওই গাজীপুর শিববাড়িতে আই থিঙ্ক ওখানে থাকে। সো ওখানে যাইতেছি, আর তোমরা গাজীপুরও একটু একটু করে দেখতে পারবো আর কি, যেহেতু আমরা এদিকে থাকি, এলাকা আশেপাশে আত্মীয় স্বজন সবাই আছে। সো সাথেই থাকো। আচ্ছা থাকতেছি তো। আর এই যে দেখো বাইস্তায় আবার ব্যাগ ব্যাগ ভরতেছে। খেলার পাগল, খেলার পোকা বলতে পারো। খখা যেটা, এটা নামা সাউথ আফ্রিকা পোকাকে খখা বলে। যাও ভালো থাকো তাইলে না। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখি যদি ঈদের কিছু মার্কেটিং করা লাগে আসবো। তো আইসই পড়ছে কালকে থেকে। ওকে, আল্লাহ হাফেজ। তোমাদের আরেকটা মিউজিক দেখায়। এই যে দেখো ব্যাগ নামাইতেছে, এটা হয়েছে চাবির জন্য। আর এটা ওদের ওই হাউস, ওরা বল করছে। আর এদিকে ভাড়া দিছে আর কি। আসছি ননদের বাসায়। এই যে দেখো ননদের বাসা এখানে। আসসালামু আলাইকুম। দেরি করবো না, ব্যাগ ট্যাগ নিতে আসছি আর কি। ননদের সাথে একটু গল্প গুজব করছি একটু আর কি। আর ওদিকে আবার বোনের জামাই দাঁড়ায় রয়েছে শিববাড়ি, এই জন্য বেশিক্ষণ বসতে পারলাম না। ইনশাল্লাহ আবার আসবো তখন আমাদের আবার একটু ঘুরে সেটা দেখাইবো। সবাই চৌরাস্তা গেছে, আকাশ গেছে ফুফার সাথে। এই চলো বাবা যাই। সব কিছু নিছো মাম? আসো 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 কুই করে। আমি যখন বাইরে বাইরে একেবারে মন থাকে না যে মাস্ক আনি। দেখো আমাদের গাজীপুর চৌরাস্তার অবস্থা, এত জ্যাম, এত ভিড়, এত গাড়ি। আর এখানে বাগনিদের জন্য কিছু ফল ফ্রুট নিতেছি। ওই যে দেখেন, এখানকার ফল ফ্রুট ভালোই হবে। দেখো মাশাআল্লাহ অনেক তাজা লাগতেছে, জামের মতো লুক করতেছে দেখতে একেবারে। আর এগুলো তো খেজুরের মতো লুক করতেছে, ভালোই লাগে দেখতে। হ্যাঁ, ওরা আয়সা পড়ছে আবার বোনের বাসায়। এই হচ্ছে আমার বোন জামাই, ছোট বোনের জামাই। চল ওখান থেকে করে আমরা আসছি একটা রেস্টুরেন্টে। চিন্তা করে একটু ঘুরি দেখি। দুই বোন আয়সা পড়ছি। সো তুই কিছু খাইলে খা, কি খাবি যা খাস। ও বলে আমারে খাইতে, আর আমি বলি ওরে খাইতে। চলো তোমাদের দেখাই। এটার নাম হয়েছে বন ক্যাফে। আর এখানে কিন্তু সব কিছু পাওয়া যায়, পিৎজা, ঝালমুড়ি। আর দেখো কত বড়। আবার ওখানে হয়েছে কি বলে ফুচকা। এখানে হয়েছে যে দেখো পিৎজা আছে, আবার তন্দুর আছে। তারপরে হয়েছে কি বলে ছোটোখাটো দোকান আছে, পুরি টুরি বানায়, এসব আছে না রে। মানে আলাদা আলাদা করে আমার মনে হয় এই সবটা। হ্যাঁ, তোমরা যারা গাজীপুরে থাকো এখানে আসতে পারো। ও আবার কাবাবও আছে। এই সবটা কিসের রে? এই যেটা চল যাই দেখি। তুই কি খাবি বল? কিছু খাবো না। এই যে ও হয়েছে আমার ছোট বোন, অন্ধকারে দেখা যাবো না। যা দেখছো সবাই মাশাআল্লাহ বললো। আমার ছোট বোনটা কিন্তু অনেক বিউটিফুল। চাইলে আবার একটু এই যে দোলনায় দুলতে পারবা। এই যে এখানে দেখো চা বিক্রি করা। আই হোপ চাটা অনেক বেশি মজার হয়। চা সুন্দর না রে। কি কি চা পাওয়া যায় তোমাদের দেখাইতেছি। এখানকার অ্যাড্রেস কি রে? ফাউকাল না? আবার ডেকোরেশন মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। ও এখানটায় পিৎজা বানায়, চল দেখি যায় কি কি আছে। ও এখানে সিঙ্গারা এইসব বানায়। আর সবাই এখানে এসে অনেক বেশি এনজয় করে ঝালমুড়ি। তবে আই হোপ অন্যদিন আরও বেশি বাজি থাকে। বাট আজকে টুমরো থেকে তো আবার রোজা আছে। সো মানুষ মস্কে রোজার জন্য গেছে হয়তো বা। কি কি পাওয়া যায় তোমাদের একটু দেখাইতেছে এখানে।
আর যার যা দোকানের সামনে সব বসা প্লেসগুলো রাখছে। প্লেসটা ভালো লাগছে না রে, প্লেসটা সুন্দরই না? চোখে জানি আবার কি করলো দেখছো? এই সবটার নাম কি? ও বৈঠকখানা। যে তোমাদের মেনু দেখায়, দেখো কি আছে, কাছে নিয়ে রে। আর এত বেশি বোঝা যায় না তোমাদের যে দেখাবো, আমি জানি না এখানে কি ফুড ভালো আর কি খারাপ। ঠিক আছে, তুই তো টেস্ট বুঝাচ্ছ, তুই বল কোনটা খাবি টেস্ট। মানে আমার ছোটো বোনকে বলতেছি যে ও যেটা পছন্দ করো ওইটাই খাবে। আই উইশ তোমাদের দেখাইতে পারলে অনেক বেশি মজা হইতো, বাট তোমাদের দেখাইতে পারলাম না। ওই যে ওদের গিয়ে দেখো ট্রেনটা যাইতেছে, আমার অনেক বেশি মজা লাগতেছে রিয়েলি রিয়েলি। এই যে এখন ওরা দেখতে পাবা একটু, এই যে দেখছো, ও আমার হচ্ছে ছোটো বোন, আমার জ্যাঠাতো বোনের মধ্যেও হচ্ছে ছোটো, আর ও কিন্তু আমার হচ্ছে ক্লাসমেট। আমরা সবসময় টুগেদার থাকছি না রে। আমাদের খাবার এসে পড়ছে, অনেক সময় ধরে দেখো ওয়েট করতেছি আমরা। যেখানে কিমা চপ বলে যেটা, এটা তোমাদের আমি আসলে আমার হাতটা ধোয়া না, আমি চাইছিলাম একটু ব্রেডটা শুয়া দেখতাম। এই কি রে, কি কিমা চপ, এটা কিমা আমাদের কুক করে একটা লেপা দিছে। দেখো, আর চপ মনে হয় নাই। আচ্ছা যেটাই হোক, এখানে সস দিচ্ছে, আই ডোন্ট নো এটা যে কি সস, খাইলে টেস্ট করলে বোঝা যাবে। একটু টেস্ট করি না রে। হ্যাঁ, শসার সাথে এত ঝাল একটা দিছে, তুই তো পানির কথা বলস না। এর নাও এমন আজব দেই না, কেমন লাগে এটা কোনো কথা হইল? যে হাড্ডি গুড্ডি সহ আবার বলে এটা কিমা দিছে। এই চিকেনে তরকারি দিতে এতক্ষণ লাগে মানুষের? চিকেনে তরকারি দিলে কতক্ষণ লাগে? তবে এখানে অনেক মানুষ কিন্তু আসা যাওয়া করে, যা বুঝলাম না রে। এই যে দেখো নতুন নতুন সবাই আছে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ ফর নাইস ফুড। অলরাইট, চলো আমরা যাই। এখানে অনেক মানুষ হয়, কিন্তু আমরা যা খাইছি অত বেশি টেস্টি না না রে। যাই দেখার না পাই দিয়া, আরো লং টাইম বসে রয়েছি, আর একটা বসে রয়েছি, সত্যি তাই না? এই যে দেখো বিরিয়ানি আইসা পড়ছে এদিকে। আসো উনি ঐশী সবাই এসে পড়ো, আমার খালামুনিরা। ওই যে দেখো আমার বাগিনা, কত চামচ আছে, কিন্তু আমি এটা গরম করছে তো আমি এটা দিয়া বাড়তেছি আর কি। টমেটো ভর্তা কি হাতে চটকায় বানাইছো রে? ওকে, আমিও বানাইতাম এভাবে। আর এই যে দেখো এই দিকটাই হয়েছে আলু 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 আর সিম দিছ নাকি কই মাছ? থাক একটু করে নি, আমি এত বেশি ভাত খাইমু না তো, এই যে কেটে নিছি। সো বেশি নিলে এটা থাকবো আবার এর জন্য। আসো খালামণি, তোমরা দুজনে এসে বলো। আমি তো প্রিয় বিরিয়ানি গরম করে খাই নি, যখন রান্না করবি তখন এসে খাইতে হবে। আসসালামু আলাইকুম।